নমস্কার, বং কিচেন উইথ রূপালীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব দুধ পুলি পিঠা। বাঙালিদের কাছে দুধ পুলি পিঠা যে ভীষণ প্রিয় তা বলার অপেক্ষা রাখে না। অনেকেরই ঠান্ডা হলে বা বাসি হলে বা ফ্রিজে রাখলে দুধ পুলি শক্ত হয়ে যায়, আবার অনেকে দুধে পুলি ফোটালে ভেঙে যায়। আজকের এই রেসিপিটা শুরু থেকে শেষ অবধি যদি স্টেপ বাই স্টেপ আপনি ফলো করে বানান তাহলে এই সমস্যাগুলো আর কিন্তু আপনাদের হবে না। একদম নরম তুলতুলে হবে আপনাদের দুধ পুলি পিঠা। হ্যালো ফ্রেন্ডস, আমি রূপালী, বং কিচেন উইথ রূপালীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। দুধ পুলি পিঠা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। আপনি চাইলে দুধের জায়গাতে জলও দিতে পারেন, অথবা অর্ধেক কাপ দুধ অর্ধেক কাপ জল দিয়েও এটা করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো ছোট 1 চামচ ঘি। এবার দুধটাকে ভালো করে গরম করে নেব, আর দেব সামান্য একটু নুন দিয়ে এটাকে গরম করে নেব। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো অর্ধেক কাপ সুজি। আপনি যদি চালের গুঁড়োর জায়গায় সুজি ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার পুলিটা কিন্তু অনেক বেশি সুস্বাদুও হবে আর নরমও হবে। তো আমি অর্ধেক কাপ সুজিকে অল্প অল্প করে ঢেলে ভালো করে দুধের সাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। এটা ক্রমাগত চালাতে হবে, না চালালে কিন্তু লাম্পস হয়ে যাবে। তো ক্রমাগত চালাতে চালাতে একদম শুকিয়ে এটা একটা ডোর ফর্মে কিন্তু নিয়ে আসতে হবে। দেখুন এটা একটা ডোয়ের মতো হয়ে গেছে, আর প্যানটাও ছেড়ে দিচ্ছে ডোটা। তো এখন এটাকে ঢাকা দিয়ে ঠান্ডা করে নেব হালকা। তো দেখুন আমি একদম হালকা ঠান্ডা করে নিয়েছি। এটা কিন্তু এখনও গরম আছে, হালকা হালকা হাত সওয়া গরমের মতো। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বড় 1 চামচ ময়দা। আপনি চাইলে ময়দার জায়গায় চালের গুঁড়োও দিতে পারেন, কিন্তু 1 চামচের বেশি কিন্তু একদমই দেবেন না। যদি 1 চামচের বেশি দিয়ে থাকেন তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। তো 1 চামচ মতো ময়দা দিয়ে আমি ভালো করে সুজির মিশ্রণটার সাথে মিশিয়ে নিয়েছি, আর একটা ডোয়ের মতো ভালো করে তৈরি করে নিয়েছি। এবার পুলি তৈরি করার জন্য ছোট ছোট লেচি করে নেব। যেরকম আমরা লুচি তৈরি করার জন্য ছোট ছোট তৈরি করে নিই না লেচি, সেই রকম। খুব বেশি বড় করবেন না, তাহলে কিন্তু ভালো হয় না স্বাদ। তো আপনি না এটাকে ছোট অথবা মিডিয়াম সাইজের করবেন। তো দেখুন আমি করে নিয়েছি এটাকে। তো এবার ভেতরে পুর ভরার জন্য আমি আজকে নারকেলের পুর দেব না, আমি দেবো ভেতরে সন্দেশ। আপনি এটার জায়গায় নারকেলের পুর ভরতে পারেন, তবে এখানে যদি আপনি সন্দেশ দেন এই সুজির এটাতে তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। ভেতরে পুর ভরার পর মুখটাকে কিন্তু ভালো করে আপনাকে বন্ধ করতে হবে। তো আমি কিছুটা পরিমাণ এখানে ভেতরে গর্ত করে নিয়ে এর মধ্যে সন্দেশ ভরে দিলাম। আপনি সন্দেশের জায়গায় আবার খোয়া বা মাওয়া এগুলো ভরে দিতে পারেন, সেটাতেও কিন্তু স্বাদ খুব ভালো হবে। দেখুন আমি মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি। আপনি যদি খুব ভালো করে বন্ধ না করেন তাহলে কিন্তু দুধে দেওয়ার পর এটা কিন্তু ভেঙে যেতে পারে। আমি সবগুলোর মধ্যে পুর ভরে নিয়েছি। এবার এগুলোকে দুধের মধ্যে দেব। দুধের মধ্যে দেওয়ার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1/2 লিটার দুধ। ফুল ক্রিম দুধ হলে এটা কিন্তু খুব ভালো হবে। তো আমি 2 কাপ মতো দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার দুধটাকে ভালো করে গরম করে নেব। গরম করে নিয়ে এটাকে 5 মিনিট ধরে ফুটতে দেব, যাতে দুধটা ঘন হয়ে যায়। এর সাথেই আমি দিয়ে দেবো 2টো এলাচ। এলাচটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হবে। আর এর সাথে দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণে নুন দিয়ে এটাকে 5 মিনিট ধরে ফুটে ঘন করে নেব একটু। দেখুন আমি ফুটিয়ে ঘন করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব 1/2 কাপ গুড়। মিষ্টিটা আপনি আপনার পছন্দ মতো কম বেশি করতে পারেন, তবে আমার মতে এর মধ্যে 1/2 কাপ গুড়ই যথেষ্ট। এর থেকে বেশি দেবেন না, তাহলে খুব বেশি মিষ্টি হয়ে যাবে। তো গুড়টা গলা অবধি আমি অপেক্ষা করব। তো দেখুন গুড়টা ভালো করে দুধের সাথে মিশে গেছে। এবারে এর মধ্যে আমি পুলির আকারে গলাগুলো এগুলো দিয়ে দেব আস্তে আস্তে। এই সময়তে কিন্তু হিটটাকে আপনি একদম লোতে রেখে দেবেন যখন আপনি দেবেন, এবং খুব বেশি ঘেঁষে ঘেঁষে দেবেন না, যাতে একটার থেকে আরেকটা দূরত্ব হালকা হালকা থাকে সেরকমভাবে দেবেন। আর এটাকে কিন্তু এই সময় খুন্তি দিয়ে একেবারেই নাড়াবেন না। এটাকে এরকমভাবে কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে দিয়ে এটাকে 5 মিনিট হতে দিতে হবে। তো আমি এটাকে 5 মিনিট হতে দিয়েছি, দুধের মধ্যে ফুটতে দিয়েছি। এবার এটাকে উল্টিয়ে দেব। আপনি যদি প্রথমেই এটাকে খুন্তি দিয়ে নাড়ান তাহলে না এগুলো ভেঙে যাবে। তো 5 মিনিট হওয়ার পর এটা শক্ত হয়ে যায় হালকা, এবার তখন আপনি উল্টে দিতে পারবেন।
তো আমি এটাকে উল্টিয়ে দিয়েছি, এটাকে আবারও আমি উল্টো পিঠে 5 মিনিট হতে দেব। তো দেখুন আমি 5 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার হিটটা বন্ধ করে ঠান্ডা করে নেব। এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। আপনি এইভাবে একবার সুজির পুলি পিঠে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে যেমন সুস্বাদু হবে তেমন কিন্তু একদম নরম তুলতুলেও হবে। যদি আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কিন্তু একেবারেই ভুলবেন না। সকলকে ধন্যবাদ রেসিপিটি পুরো দেখার জন্য।